ভাবছিলাম যে বরকে সকালবেলাতে উঠে সারপ্রাইজ দেবো, আর হ্যাঁ, সারপ্রাইজটা কিন্তু আমি দিয়েও ছিলাম। তো দাঁড়াও এখন বাজে দেখতেই পাচ্ছ 5টা 5। আর এখন আমি জোগাড় করতে 5টার সময় আমি ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু 5 মিনিট আমার জোগাড় করতেই লেগে গেছে। আর এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন। তো যাই হোক, অনেক রোদ হবে আর সকালবেলাতে। তো চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। আর এখন বসে দিয়েছি পোহা। আমার তো চটজল যে পোহাটাই ঠিক আছে, অত তাড়াতাড়ির মধ্যে আমি কি রান্না করব। তারপরে ভাবলাম যে বরকে সারপ্রাইজ দিব, মানে আমার পোহাটাই ঠিক আছে, তাই না? তো এই যে পোহাটা বানিয়ে নিয়েছি। আরে দাঁড়াও, তোমরা কেমন আছো আগে তো জিজ্ঞেসই করা হলো না। বলো তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমরা কেমন আছো ভিডিও শেষে একটু কমেন্ট করে বলে দিও তো। আর এই যে আমার পোহাটা বানানো হয়ে গেছে, আর এখন বাজে 5টা 24। চলো এখন একটু শুয়ে পড়ি গা। তো যাই হোক, শুয়ে পড়েছিলাম, বরকে সারপ্রাইজও দিয়ে দিয়েছি। ও ভাবতে পারিনি যে আমি করে রেখেছিলাম। তারপরে মা মেয়ে দুজন মিলে উঠে 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু 2টো রুটি আর কিছু ভাঙা ভাঙা বিস্কুট। আজকে বিস্কুটগুলো শেষ হয়ে গেছিলো, তাই ভাঙা ভাঙা বিস্কুট দিয়ে চালিয়ে নিলাম। আর এই চা রুটিটা খেয়ে একটু কাজগুলো সেরে নিতে হবে। তো চলো, আর আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে হবে। আমাকে রান্নাটাও কিন্তু আজ তাড়াতাড়ি করে নিতে হবে। তোমাদের দাদাভাই তো গেছে এই শিফটে, মানে আজকে 3টের সময় রেস্টে আসবে। তার মানে আমার আজকে বাড়িতে ভাত খাবে। তো চলো, তারপরে যে পিচ্চিটা চলে এসে, তো চলো দুজন মিলে খেলা করছি। আর হ্যাঁ, আমিও কিন্তু ছিলাম, বাট আমাদেরকে তুমি কিন্তু দেখতে পাচ্ছ না। কিছুক্ষণ পরে কিন্তু তোমরা আমাকে অবশ্যই দেখতে পাবে। আর এই 2 বোনের ভালোবাসা তোমরা তো দেখতেই পাচ্ছ। তো ও তো বাচ্চা, ওকে যদি জড়ি জড়ি ধরা হয় ও তো আর নিতে পারবে না, তাই একটু চিৎকার করছিল, কিন্তু খুব মজা করছিল, তোমরা তো দেখতেই পারছো। আর এই পুচকি দুটোর সঙ্গে খেলা করতে আমার তো বেশ ভালো লাগে। তো যাই হোক, তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো এই যে ওদের সঙ্গে বকবক কী যে বকবক করছিলাম, আমি কিন্তু এখন অবধি নিজেও জানি না, নাছাড়া যাই হোক, তো তোমাদেরকে বলে দিতাম। আর ওই যে পুচকুটাকে শুধু বলছিলাম যে বাপি বল মামাম বল, আর আমাকে মিমি বলে ডাকার কথা বলছিলাম। তোমরা তো দেখতে পাচ্ছ আমি অফ ক্যামেরাতে কাজ করে নিয়েছিলাম। এই যে আমার সারপো টারপো সব কিছুই কাঁচা হয়ে গেছে। আর তোমাদেরকে ওয়েদারটা আর একবার দেখিয়ে দিই, প্রচণ্ড রোদ উঠেছে। তো চলো এবার খাবারটা বানিয়ে নিই, তাড়াতাড়ি খাবার বানাতে হবে। এখন বাজে কিন্তু ওই 9:30 মতো। এখানে মাছের মাথাটা ভেজে রেখেছি, এখানে মশলাটাও হয়ে গেছে। তো চলো, এই যে দেবো বা লাউ। তো এই লাউ নিয়ে একটা অনেকজনের অনেক রকম মানে বৃত্তান্ত আছে, যে লাউ নাকি মানে মানুষে খায় না, গরু ছাগলে খায়। আরে বাবা, লাউ তো একটা মানুষের খাবারের জিনিস, তাই না? আমি মানছি লাউ খাবার মানে অনেকজন পছন্দ করে না, তা বলে যে মুখের ওপরে বলে দেবো, এটা কিন্তু এই মানসিকতা কিন্তু সবারই থাকে না, কিছু কিছু মানুষের থাকে। তো এটা কে বলেছে এটা আমি আর বৃত্তান্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, বাট এরকম কথা কিন্তু অনেক মানুষের মুখে শুনতে পাওয়া যায়। তো যাই হোক, আমার তো লাউয়ের ঝাল রেডি। আর আমার না লাউ খেতে প্রচণ্ড ভালো লাগে, আর এই মাছের মাথা দিয়ে লাউ খেতে তো আমার বেশ ভালো লাগে। আর এই যে মেয়ে তো আম মেখে একবারে পুরো ভূত হয়ে গেছে। তো চলো ওকে স্নানটা করে দিই। আর জানো তো আমার মেয়ে লাউ খেতে প্রচণ্ড পছন্দ করে। তারপরে এই যে দিদিভাইদের বাড়ি চলে এসেছি, ও তো খেলা করতেই ব্যস্ত। আর তারপরে ভাবলাম যে চলো একটু নিজের চুলের কেয়ারটা করি, কারণ না চুলটাকে তো দেখতে হবে, তাই না? মানে সব সময় কি সংসারের দিকে নজর দেওয়া চলবে? একটু তো নিজের দিকেও নজর দেওয়া হয়, তাই না? তো চলো, এই যে আমরা এই পেস্টটা বানিয়ে নিয়েছি, এটা কিন্তু মানে ঘরোয়া উপায়ে। তো এটার পরিবর্তে চুলটাও কিন্তু অনেকটা সিল্কি হয় এবং চুলটা মজবুত হয়। আর এটা হলো মেথি। আমরা আগের দিন রাত্রেবেলায় মেথিটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সকালবেলায় পেস্ট করে তেল দিয়ে এটাকে মাথায় নিয়ে নেব। ওই বেশিক্ষণ রাখতে হবে না, 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। তারপরে শ্যাম্পু করে মাথা ধুয়ে নিতে হবে, ব্যাস। এই যে প্রথমে কিন্তু আমি দিদিভাইকে দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু দিদিভাই আমাকে ভালো করে দিয়ে দিয়েছে। আমার মনে হয় দিদিভাইকে ভালো করে দেওয়া হয়নি, কিন্তু দিদিভাই কিন্তু আমাকে অনেক অনেক ভালো করে দিয়েছে। আর মাঝখানে পুচকুগলাকে তো দেখতেই পাচ্ছিলে। এই যে বাড়িতে এসে স্নান করে এটি রেডি হয়ে গেছি, আর এখন বানাবো একটু ভিডিও, তাই ভাবলাম যে তোমাদের সামনে একটু ঢং দেখিয়ে দিই। আর চুলগুলো কতটা সিল্কি হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আমি একবার বলবো, তোমরাও কিন্তু একবার নিয়ে দেখতে পারো, অনেকটা ভালো রেজাল্ট পাবে। তো ভিডিওটি এই অবধি, লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা যারা লাস্ট অবধি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।